দোস্ত সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। যারা সমাজের ভদ্রলোক, ভদ্র ব্যক্তি, তারা আজকের এই ভিডিও থেকে দূরে থাকো। আর যারা সমাজের অভদ্র, আমার মতন ঢ্যামনা, তারা এই ভিডিও। তো কালকের আমরা ম্যাচ দেখেছি, সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। সানরাইজ হায়দ্রাবাদ টসে হারে, মুম্বাই ইন্ডিয়ান্স টসে জেতে। তো টসে হার্দিক পান্ডিয়া যখন জিতলো তখন নিজেকে মনে করলো আজকে গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ওই রুমে যাবো আজকের। কিন্তু জানে না যে দুই গার্লফ্রেন্ডের বাবা ওদিকে রেডি আছে তোমাকে আজ ধোলাই করার জন্য। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে ব্যাটিং করতে লাগে ট্রাভিস হেড। অসাধারণ ইনিংস। ট্রাভিস হেড মুম্বাইয়ের মাথা নষ্ট করা ইনিংস। মুম্বাই কখনো কল্পনা করতে পারেনি যে এরকম একটা ইনিংস খেলবে ট্রাভিস হেড। 24 বলে 62 রান, 9টা 6, 3টে 4। এইসব স্ট্রাইক রেটে ব্যাট করে। ওর মধ্যেই 6 ওভারে মুম্বাইয়ের সব থেকে বেস্ট বোলার এবং ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট বোলার জাসপ্রীত বুমরা 6 ওভারে মাত্র 1 ওভার বল করে। তো ট্রাভিস হেডের সাথে ব্যাট করতে লাগবে ময়ন আগরওয়াল। যাক, হার্দিক পান্ডিয়া যাই না কোন মন্ত্র পড়ে এসেছিল আজকের, বানা ময়ন আগরওয়ালের উইকেটটাই নেয়। উইকেট নিয়ে মনে করে যে আমি ম্যাচের 50% আমার হাতে নিয়ে নিয়েছি। বানা ওর তো মাথায় সেটা নেই। আর একজন ব্যাটিং লাভছে, লেফটি ব্যাটিং, যে যুবরাজকে নিজের আইডল মানে, বানা অভিষেক শর্মা। মানে এত ধোলাই করলো মুম্বাইয়ের, কোনো বোলারকে টিকতে দিল না। যা বল মারে উপরে লেওড়া। মুম্বাইয়ের হয়ে নতুন একটা প্লেয়ার আইপিএল আজকের ডেবিউ করলো। নামটা ঠিক আমি জানি না, সাউথ আফ্রিকার প্লেয়ার। এমন মার মারলো বড়া, আইপিএল না, ওর জীবনের বড়া শেষ পিএল চলে গেল। 4 ওভার বল করেছে, না হলেও 50 থেকে 60 রানের উপরে রান দিয়েছে। অভিষেক শর্মার ব্যাটিং 23 বলে 63 রানের ইনিংস, 3টে 6, 7টা 4। অভিষেক শর্মা না হলেও 270 স্ট্রাইক রেটে ব্যাট করে গেছে। অসাধারণ ইনিংস। যা করে উইকেট পেল চাওলা, যার কোনো নাম নেই হাওলা, সে হচ্ছে উইকেট পেল খুব কষ্টে সৃষ্টে, মুম্বাইয়ের মাথা নষ্ট ভাবে। তারপর হলো অ্যাডাম মার্কাম আর হ্যান্ডি ক্ল্যাসেন। ব্যাস ইনিংসের গান মেরে ছেড়ে দিল। অ্যাডাম মার্কাম 28 বলে 42 রান, 2টো 6, 1টা 4। অ্যাডাম মার্কাম সাধারণ ইনিংস খেলে, বেশি চাপ নেয়নি। 150-তে স্ট্রাইক রেটে ব্যাট করে গেছে হ্যান্ডি ক্ল্যাসেন। অসাধারণ ইনিংস। মানে মুম্বাইয়ের এক একটা বোলারকে এমনভাবে পিটেছে বলা যে মুম্বাই বলা রাতে ঘুমাতে পারবে কি যাই না। আমরা বলা রাতে ঘুমাতে পারিনি, দেখতে পাচ্ছি বলা শুধু হাইলাইট চলছে, কিন্তু আদৌ হাইলাইট হয়নি, লাইভ ম্যাচ চলছে। হ্যান্ডি ক্ল্যাসেন 34 বল 80 রান, 7টা 4, 4টে 6। আজকের যে পিচটা খেলা হয়েছে মারা, ও পিচ ছিল না মারা, হাইওয়ে ছিল। যখন গার্লফ্রেন্ডের সেকেন্ড রাত পারিয়ে লাস্ট নাইটগুলো যায় না, যে পিচ পাওয়া যায় সেই রকম মানা পিচ। ব্যাস পিচ পেয়েছে, রোহিত শর্মাও খুশি, ঈশান কিষানও খুশি। মুম্বাই সেকেন্ড ইনিংসে ব্যাট করতে আসে রোহিত শর্মা, ঈশান কিষান। রোহিত শর্মার ছোট ইনিংস, বাট ইনিংসের রান টার্গেট করা তাড়া, সেটা রোহিত শর্মার উপরে দেখা গেছে। আর ঈশান কিষান তো বিসিসিআই কন্ট্যাক্ট থেকে বাতিল হওয়া বড়া মাল একটা। যাক, মারাত্মক ইনিংস খেলে, ছোট ইনিংস। রোহিত শর্মা 12 বলে 26 রান করে, আর ঈশান কিষান 13 বলে 36 রান, 26 রান সরি। তারপরে মুম্বাইয়ের সেরকমভাবে দেখা যায়নি ব্যাটিংয়ের ঘর। তারপর আসে তিলক বর্মা একটা ম্যাচের খুব সুন্দরভাবে খেলতে থাকে। 62 রান করে 34 বলে। মোটামুটি খেলা, এর থেকে বেশি কিছু ওর কাছ থেকে আশা করা যায় না। নতুন প্লেয়ার, যেখানে বোলিংদের উইকেট নিতে সমস্যা,
আমি নিজেই অবাক যে প্যাট কামিং কি করে উইকেট নিচ্ছে। হাইওয়েতে কি ওভারফ্লো লাগানো আছে নাকি, ব্রেক লাগানো আছে হাইওয়ে, জানি না বাড়া। মুম্বাই যে কি নিয়ে এসছে বাড়া, ওই প্যাট কামিংকেই বাড়া উইকেট দিতে হবে, ব্যাস। প্যাট কামিং 2টো উইকেট নিয়ে বেরিয়ে চলে গেল। হায়দ্রাবাদেরও আরেকজন উইকেট নিয়েছে, 2টো উইকেট। জয়দেব ওনাথ কাট, যার কোনো নেই বাড়া কাট, সে নাকি বাড়া ওনাথ কাট, যে বাড়া IPL এর প্রতিটা ম্যাচে মার খেয়ে বাড়া আসছে, সে পাচ্ছে কালকের বাড়া 2টো উইকেট। কোন পিচে বাড়া? হাইওয়ে পিচ, রানের পিচ। হার্দিক পান্ডিয়া প্রথম স্পিন পেলো, বাড়া গুদ মেরে দেবে বাড়া, এরকম চিন্তা ভাবনা নিয়ে ব্যাট করা। বল তো বাড়া মারলো ঠিকই, 1টা 6 1টা 4। আর সব থেকে ম্যাচের বেস্ট ইনিংস খেলেছে হার্দিক পান্ডিয়া। কালকের টার্গেট অনুযায়ী হার্দিক পান্ডিয়ার সব থেকে বেস্ট ইনিংস। 20 বলে 24 রান মারা, বুঝতে পারছো? যেখানে টার্গেট 277 রানের, যেখানে মিনিমাম 250 স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, সেখানে ওরা হার্দিক পান্ডিয়া করছে কত মানে 120 স্ট্রাইক রেটে ব্যাট। ওর থেকে এর থেকে বেশি কি আশা করবো? ছাবড়ি তো লোকে এমনি বলে মারা, তুমিও বলছো আমিও বলছি মারা, ছাবড়ি থাকবে। শেষের দিকে টিম ডেভিড খুব সুন্দর ইনিংস খেলে। প্রথমের দিকে বল ডট খেলেও শেষের দিকে